আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। শিরোনাম আপডেট নিয়ে রয়েছি আপনাদের সঙ্গে আমি প্রবীর। আগামী কয়েকটা সপ্তাহের মধ্যেই বাংলার রাজনীতিতে ফের কি কোনো একটা বড় ধরনের ওলটপালট হতে চলেছে, এরকমই একটা ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি বলেই তড়িঘড়ি আপনাদের সামনে চলে এসেছি বিষয়টাকে শেয়ার করতে। না হলে বৃষ্টি বাদলা দিনে কার ভালো লাগে বলুন তো অফিস কাছারিতে এসে এইভাবে কাজকর্ম করতে বা কাজকর্ম সামাল দিতে? কোথায় একটুখানি বাড়িতে বসে এই ঝড় বাদলার দিনে একটুখানি খিচুড়ি খাবো, সন্ধ্যায় একটুখানি মুড়ি তেলে ভাজা খাবো, তা না, চলে এলাম। যাই হোক, এসে যখন পড়েছি তখন তো কাজ তো করতেই হবে। যেটা বলছিলাম আপনাদের যে হঠাৎ করে কেন বলছি এই কথা, এরকম একটা জিনিস মনে হতেই পারে আপনার কাছে। কেন বলছি, আসলে সোমবার দিন হঠাৎই সন্ধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করতে নবান্নে চলে আসেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, যিনি এনসিপিআইতে গিয়েছেন তৃণমূল ত্যাগ করে। এখন সেখানে প্রায় মিনিট 40 ধরে আলোচনা হয় এবং সেখানেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে শতাব্দীর সঙ্গে ফোনে যোগাযোগ করিয়ে দেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং একই সঙ্গে কিরেন রিজিজু, যিনি কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী, তার সঙ্গেও কথা বলিয়ে দেন সুদীপ বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে। নিঃসন্দেহে এটা যে একটা গুরুত্বপূর্ণ বৈঠক এবং রাজনীতির এই যে গুরুত্বপূর্ণ বৈঠক, তার বলার অপেক্ষা রাখে না। তবে কি বিষয় নিয়ে আলোচনা করছে এটা কিন্তু কোনো পক্ষই মানে বলেনি, অর্থাৎ ভাঙেনি যে কি বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে। তবে নিঃসন্দেহে যে এই আলোচনাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ রাজনৈতিক দিক থেকে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। বৈঠকটা কবে হয়েছিল? সোমবার দিন সন্ধ্যায়। ঠিক তার পরের দিন অর্থাৎ মঙ্গলে তো একটা বৈঠক হওয়ার কথা ছিল দিল্লিতে, যে বৈঠকে উপস্থিত থাকবার কথা ছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, যে বৈঠকে থাকবার কথা ছিল ভূপেন্দ্র যাদবের, এবং যিনি এই গোটা বিষয়টি দেখছেন। এবং ওই বৈঠকটা হওয়ার কথা ছিল 20 জন সাংসদ নিয়ে, যারা তৃণমূল কংগ্রেস ত্যাগ করে এনসিপিআইতে যোগ দিয়েছেন। সেখানেই তাদের সঙ্গেই বৈঠকটা হওয়ার কথা ছিল এবং দিল্লিতে। তা হঠাৎ করে কি এমন পরিস্থিতি তৈরি হলো যে সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি চলে গেলেন নবান্নে এবং সেখানে বৈঠক করছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে, এবং বেশ কিছুটা সময় ধরেই কিন্তু হয়তো পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে সিপিআই দলটা কিভাবে আগামী দিনে চলবে, কিভাবে তাদের রাজনৈতিক স্ট্যান্ড কি হবে, তাদের পলিসি কি হবে, এই সমস্ত বিষয় নিয়ে কি আলোচনা করবার জন্য চলে এসছে এবং কোন কোন পরিস্থিতির মোকাবিলা কিভাবে করা হবে, মানে পলিটিক্যাল টোটাল ডিসকাশন। সেই জন্য না, পলিটিক্যাল ডিসকাশন সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। তবে বিষয়টা কিন্তু সেটা নয় যে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে তারা কিভাবে রাজনীতিটা করবে, যা কিভাবে তারা চলবে, মানে এনসিপিআই, সেই বিষয় নিয়ে আলোচনা, এটা কিন্তু নয়। ব্যাপারটা আমার মনে হচ্ছে আরো গভীরে, বিষয়টা গভীরে রয়েছে এর বিষয়। আপনারা ভাবতে পারেন যে সবকিছুর মধ্যেই আমরা কিরকম যেন একটা বেশ গন্ধ পেয়ে যাই, রহস্যের গন্ধ পাই এবং তাই জন্য বিষয়টা কিন্তু তা নয়। সাংবাদিকরা যে সবসময় যে একটা রহস্যের গন্ধ পায় তা কিন্তু নয়। আসলে শতাব্দী রায় তৃণমূল কংগ্রেসে ছিলেন, এই মুহূর্তে এনসিপিআইতে রয়েছেন। এই শতাব্দী রায়ের বাড়িতেই কিন্তু 200 ভোজের আয়োজন করা হয়েছিল। ভূপেন্দ্র যাদবের বাড়িতে ছিল সকালে প্রাতরাশের ব্যবস্থা। তারপরে এই 20 জন কিন্তু তারা এনসিপিআইতে যোগ দিয়ে নৈশভোজ করেছিলেন এই শতাব্দীর দিল্লির বাড়িতে। তা এই শতাব্দী রায় তিনি পরিষ্কার একটা বিষয় বলেন যে আমাদের কিছু বক্তব্য আছে, অর্থাৎ তাদের 20 জন সাংসদদের কিছু বক্তব্য রয়েছে এবং তাদের একটা বিষয় কিন্তু পরিষ্কার করে দিতে হবে। খুব পরিষ্কার ভাবেই তিনি বলেছেন যে এটা বিষয় কিন্তু পরিষ্কার করে দিতে হবে। এখন এমন কি পরিস্থিতি হয়েছে যে এই 20 জন একসঙ্গে বিজেপিতে যোগ দিতে চাইছেন, কিন্তু বিজেপি নেতৃত্ব এমনিতেই এই মুহূর্তে অন্তত দাঁড়িয়ে সেটা চাইছে না।
কোনো একটা বিশেষ কারণই চাইছে না। এদিকে ওম বিড়লা যিনি লোকসভার অধ্যক্ষ, তার কাছেও বিষয়টা মানে জানানো হয়েছে এবং তারা যে যোগ দিতে চাইছেন, তারা ইন্ডি ব্লকে বসবেন, এটা কোনো সন্দেহ নেই। তারা আপাতত এনসিপি নিয়েই থাকবে। কিন্তু গত কয়েকদিনের যদি আমরা ঘটনাটা একটুখানি পর্যালোচনা করি, তাহলে কিন্তু দেখা যাবে যে একটা বিশেষ কিছু ঘটনা ঘটছে, যেটা আমরা সকলে অনুমান করতে পারি, মাত্র কেউই কিন্তু ব্যাপারটাকে ভাঙছে না। এনডিএর তরফে যে বৈঠকটা দেখা হয়েছিল এনডিএর মঙ্গলবারে সকালবেলা, সেই বৈঠকে এই এনসিপিআই, একেবারে অনামী একটা দল, এই এনসিপিআই এর 20 জন সাংসদকে সেখানে ডাকা হয়েছিল এবং তারা সেখানে গিয়েছিলেন। সেখানে তাদের শরিকদের মান্যতা দেওয়া হয়েছে এবং তাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপ রয়েছে এনডিএর, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তাদেরকে অ্যাড করে দেওয়া হয়েছে। এত তারা সব কিছু ঠিকঠাক রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই এনসিপিআই এর দোহাই দিয়ে কতদিন চালাবেন এই সুদীপ কাকলি, রচনা, শতাব্দী তারা? এ বিষয়ে কিন্তু একটা প্রশ্ন। তাদের মধ্যে কি কেউ তৃণমূল কংগ্রেসে ফিরতে চাইছেন? এবং সেটা সংখ্যাটা 5, 6 কিংবা 7 অথবা 8 জন এরকম হতে পারে। এরকম কিন্তু একটা হতে পারে, কারণ হঠাৎ করেই সুদীপবাবু ছুটে এলেন এবং ছুটে এসে তিনি নবান্নে চলে গেলেন, বৈঠক করছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে, যেখানে মঙ্গলবার বঙ্গভবনে একটা বৈঠক হওয়ার কথা ছিল, সেখানে শুভেন্দুরও উপস্থিত থাকবার কথা ছিল মুখ্যমন্ত্রীর। কিন্তু তার আগে সন্ধ্যাতেই তিনি চলে এলেন, যদিও সেই দিনের বৈঠকটা পিছিয়ে গিয়েছে, যেখানে শুভেন্দু উপস্থিত থাকবার কথা ছিল, ভূপেন্দ্র যাদবের উপস্থিত থাকবার কথা ছিল, যিনি দেখভাল করছেন এই গোটা বিষয়টা। এটা সম্ভবত আগস্ট মাসের 4 তারিখে হতে চলেছে, এইরকম কিন্তু একটা খবর পাওয়া গিয়েছে। এখন এই জায়গায় দাঁড়িয়ে যে এই 20 জন সাংসদ রয়েছে এনসিপিআই এর প্ল্যাটফর্মে, তো তারা কি কোথাও দাঁড়িয়ে আশঙ্কা করছেন যে তাদের এই 20 জনের দল থেকে দলটা ভেঙে যেতে পারে? এবং যদি হয় তাহলে সেক্ষেত্রে 6 জন বা 7 জন মমতার সঙ্গে কি যোগাযোগ করছেন? যদি মমতার সঙ্গে যোগাযোগ করেন, তাহলে তারা অবশ্যই বলতে পারেন যে আমাদের ভুল ত্রুটি হয়ে গিয়েছে, তারা আবারও ফিরতে চান। মমতা বন্দ্যোপাধ্যায় ওয়েলকাম করতেই পারেন তাদেরকে। কিন্তু যদি সেটা হয়ে থাকে, তাহলে যারা রয়ে গেলে 20 জনের মধ্যে, অর্থাৎ যে 6-7 জন, 8 জন, 5 জন, যাই কিছু হোক না কেন, সেই সংখ্যাটা যদি তৃণমূলে চলেও আসে, তাহলে বাকি যারা রয়ে গেলেন তারা তো এবার গিয়ে পড়বেন ফাঁপড়ে। কারণ আপনাদেরকে একটা জানাই ব্যাপার, গত 19শে জুন মাসের 19 তারিখে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি প্রবীণ সাংসদ অধ্যাপক সৌগত রায়, আর একজন প্রবীণ সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তাদেরকে সঙ্গে নিয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে দেখা করেন এবং তাদের সঙ্গে দেখা করে প্রয়োজনীয় কাগজপত্র তুলে দিয়ে এবার বলেন যে এই 20 জনের নাম উল্লেখ করে বলেন, তাদের নাম সমস্ত কিছু ডেটা দিয়ে, যে এদেরকে খারিজ করে দিন, এদের সাংসদ পদ বাতিল করে দেওয়ার আর্জি তিনি জানান। এরপর 27শে জুলাই ফের সৌগত রায়কে নিয়ে স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করেন এবং 19শে জুন তার কাছে যে এই সাংসদদের পদ খারিজ করে দেওয়ার যে আবেদন করেছিলেন, সেই বিষয়ে তারা কতদূর এগোলেন বা তাদের কেন এখনো পর্যন্ত খারিজ করে দেওয়া হলো না, ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে তারা কারণ জানতে চান স্পিকার ওম বিড়লার কাছে। এখন যদি এই সময় দাঁড়িয়ে সিটিজেন্স পার্টি, ন্যাশনাল সিটিজেন্স পার্টি বা এনসিপিআই কে স্বীকৃতি দেওয়া হয়, তাহলে কি আরো বড় কোনো আইনি সংকটের মধ্যে পড়তে পারেন স্পিকার? সেই জন্য কি টাইম কিল করছে? কারণ যদি তাদেরকে একটা স্বীকৃতি দিয়ে দেওয়া হয়, তাহলে জাতীয় নির্বাচন কমিশনের কাছেও কিন্তু ইতিমধ্যে আবেদন জমা পড়ে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তরফে। আলাদা আলাদা করে তারা গিয়েছেন এবং সেখান থেকে কিছুটা টাইমও নিয়েছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা প্রয়োজনীয় কাগজপত্র জোগাড় করাবার জন্য। সেই সমস্ত কাগজপত্র জোগাড় করে তারা সেখানে জমাও দিয়েছেন। এবং যদি এটা হয়ে যায় যে
ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দিকেই যাচ্ছে, অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা অনুমোদন পেয়ে গেলেন যে তারাই আসল তৃণমূল, এটা যদি জানিয়ে দেওয়া হয় তাহলে সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ যে 20 জন সাংসদ রয়েছেন তারা সঙ্গে সঙ্গে বলতে পারেন যে তারা এনসিপিতে নেই, তারা আসল তৃণমূল কংগ্রেসের সাংসদ, অর্থাৎ সেখানে কিন্তু সংকটটা কেটে যাবে। এখন প্রশ্ন হলো, জাতীয় নির্বাচন কমিশন এই সিদ্ধান্তটা নিতে এত ডিলে করছে কেন, বা স্পিকার ওম বিড়লা তাদেরকে এই জায়গাটায় এখনো পর্যন্ত রেখে দিয়েছেন কেন, এটাও তো একটা বিষয়। বিজেপি এখনো পর্যন্ত তাদেরকে দলে নিচ্ছে নাই বা কেন, এগুলো তো একটা বিষয়, কারণ তারা তো স্ট্রেংথ পারবে এখানে। আমরা এই বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করব, আলোচনা করার অবকাশ অবশ্যই রয়েছে, তবে তার আগে শিরোনাম আপডেটে এখন নিয়ে নেবো ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। আরামবাগের মতো শহরে উৎকৃষ্ট মানের চিকিৎসা পরিষেবা দিচ্ছে বসন্তপুর হাসপাতাল। এটি 50টি বেড সম্পন্ন স্বাস্থ্যসাথী কার্ডের দ্বারা মান্যতাপ্রাপ্ত বি গ্রেডেড হাসপাতাল। এখানে নেফ্রোলজিস্ট, অঙ্কোলজিস্ট, ফেসিয়াল সার্জন, ইউরোলজিস্ট, ল্যাপ্রোস্কোপিক সার্জনের মতো একাধিক ক্রিটিক্যাল বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা রোগ নিরাময়ের সুবন্দোবস্ত রয়েছে। চিকিৎসক এবং রোগীর মধ্যে সুসম্পর্কের উৎকৃষ্ট উদাহরণ দেখা যায় বসন্তপুর হাসপাতালে। আমাদের ঠিকানা বসন্তপুর লিংক রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 9832204795 এবং 9733942986। শীতের মরশুমে গরম গরম মোমোর সেরা ঠিকানা বান্টি মোমোস। চিকেন, ভেজ, ফিশ মোমো সহ পাবেন চিকেন বাটার মেয়োনিজ মোমো, গন্ধরাজ মোমো এবং ফিশ ফ্রাই। আমাদের মূল শাখাটি হলো শ্রীরামপুর স্টেশন রোড। এছাড়াও আমাদের অন্যান্য দুটি শাখা রয়েছে মাহেশ ও বেল্টিং বাজারে। এর পাশাপাশি আমাদের অতিরিক্ত দুটি শাখা আছে চন্দননগর এবং রিষড়াতেও। তাই দেরি না করে আজই চলে আসুন বান্টি মোমোজের যে কোনো শাখায়। যোগাযোগ করুন 0336902948 এই নম্বরে। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন শিরোনাম আপডেট। আমরা বিরতির আগে যে জায়গাটা নিয়ে আলোচনা ছিলাম, যে জাতীয় নির্বাচন কমিশন যদি জানিয়ে দেয় যে প্রয়োজনীয় কাগজপত্র সমস্ত কিছু ভেরিফিকেশন করে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রাই আসল তৃণমূল কংগ্রেস, এই বিষয়ে আর কোনো সন্দেহ নেই। সেক্ষেত্রে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকুলি ঘোষ দস্তিদার, রচনা ব্যানার্জি, শতাব্দী রায়, তাদের রাস্তাটা কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে যাবে। তারা জানিয়ে দিতে পারবেন যে তারা আর এনসিপিআইতে নেই, তারা আসল তৃণমূল কংগ্রেস, তাদেরই সাংসদ। কিন্তু সমস্যার সমাধান তো সেখানে হয়েই গেল। তাদের না, বিষয়টা সেটা নয়, কারণ তখন মমতা বন্দ্যোপাধ্যায়রা সুপ্রিম কোর্টে চলে যাবে। এবং আরো একটা বিষয় এক্ষেত্রে জানানো দরকার, সমাজবাদী পার্টির রাজ্যসভার সাংসদ কপিল সিব্বাল, গোটা দেশে যে কজন আইনজীবী রয়েছেন তাদের মধ্যে অন্যতম, অর্থাৎ বিশিষ্ট আইনজীবী এটা বলা যেতেই পারে, যথেষ্ট ওজনদার সেই কপিল সিব্বাল, তিনি কিন্তু দলত্যাগ বিরোধী আইনের একটা বিষয় নিয়ে মামলা করেছেন। দলত্যাগ বিরোধী আইনের 10ম তফসিল, সেই 10ম তফসিলের বিষয়ে সংযুক্তি দিয়ে মামলা করেছিলেন। সেই মামলার প্রেক্ষিতে দেশের শীর্ষ আদালত কেন্দ্রীয় সরকারের অবস্থান জানার জন্য ইতিমধ্যে কিন্তু একটা নোটিশ পাঠিয়েছে। এই মামলার সঙ্গে সুদীপ রাও কিন্তু জড়িয়ে যাচ্ছেন, মানে সুদীপের বিষয়টা। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এনসিপিআই হিসেবে স্পিকার স্বীকৃতি দিলেই কিন্তু কপিল সিব্বালরা গোটা বিষয়টা নিয়ে আদালতের দ্বারস্থ হবেন। সেখানে 20 জনের সদস্যপদ বাতিল হয়ে যেতে পারে। অর্থাৎ সাংসদ পদ যদি খারিজ হয়ে যায় তাহলে কিন্তু যথেষ্ট ফাঁপড়ে পড়বেন প্রত্যেকেই। ইতিমধ্যেই কপিল সিব্বালরা তার প্রস্তুতি শুরু করে দিয়েছেন, আর সেই কারণেই হয়তো বা স্পিকার ওম বিড়লা টাইম কিল করতে চাইছেন। এখন প্রশ্ন হচ্ছে, এই কারণেই কি সুদীপ বন্দ্যোপাধ্যায়রা এখনই সরাসরি বিজেপিতেও যেতে পারছেন না বা যেতে চাইছেন না? এই বিষয়টা কতদিন চলবে যে তারা এনসিপিআই এর তে রয়েছেন, যে এনসিপিআই যে তাদের প্রতীক, এইটা নিয়ে তাদের এলাকার ভোটাররাই তারাই হচ্ছে অন্ধকার।
অর্থাৎ তাদের যে ওই তিরঙ্গার মধ্যে একটা কলমের নিচ চিহ্ন রয়েছে, সেই প্রতীকটা নিয়ে সেটা কাদের প্রতীক, কারা রয়েছে, কি তাদের দল, কি তাদের এজেন্ডা, ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে কিন্তু তাদের ম্যানিফেস্টো ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে কিন্তু প্রত্যেকেই ওই ভোটাররা অন্ধকার। সুতরাং এই জিনিসটা নিয়ে তাদের জায়গায় মুভ করা, অর্থাৎ ওই ভোটারদের কাছে গিয়ে মুভ করা ওই সাংসদদের পক্ষে রীতিমত কষ্টদায়ক এবং যথেষ্টই তর্ক সাপেক্ষ যে সেই জায়গায় কি তারা পাবে কিনা। তৃণমূল ত্যাগীদের মধ্যেও যদি আর একটা দল তৈরি হয়ে গিয়ে থাকে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা হয়তো যোগাযোগ রাখছেন এবং তারা হয়তো বলছেন যে, বলতেই পারেন যে আমরা ভুল করেছি, আমরা ফিরে আসতে চাইছি। সেক্ষেত্রেও কিন্তু আবার সংকটে পড়ে যাবে যারা রয়ে যাবেন তারা। একটা কথা কিন্তু পরিষ্কার যে এই সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকুলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, এদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় আর যাই হোক তারা নেবেন না, অর্থাৎ তাদের সাংসদ পদটা খারিজ হয়ে যাক, এটা কিন্তু তারা চাইছেন। সুতরাং এইরকম একটা সংকটের মধ্যে রয়েছে সাংসদ না, রাজনীতিবিদরাও কিন্তু, অর্থাৎ যারা তৃণমূল কংগ্রেসে এই মুহূর্তে রয়েছেন তারাও কিন্তু সকলে এই মুহূর্তে একটা সংকটের মধ্যে রয়েছে। আসুন এবারে আমরা একটুখানি রাজ্য বিধানসভার দিকে তাকাই। রাজ্য বিধানসভায় ৮০ জনের মধ্যে ৬৫ জন সাংসদ রয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, যারা আহ্লাদিত, কিন্তু তাদের পরিণতি কি হবে এটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। যদি একটা বড় অংশ মমতা বন্দ্যোপাধ্যায়দের কালীঘাটপন্থীদের দিকে চলে যায়, সেই সংখ্যাটা জনা ২০, জনা ২৫, জনা ৩০ হতেই পারে। এই সংখ্যাটা চলে গেলে কিন্তু মমতার ছাতার তলায় চলে গেলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের দাবি করা আসল তৃণমূল, তারা কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে সংকটে পড়বে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত সেখানে শক্তিশালী হবে, আর বিরোধী দলের তকমাও কিন্তু হারিয়ে ফেলার একটা সম্ভাবনাও তখন দেখা দেবে। ওদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায়দের কিন্তু সাংসদ পদ, তারাও কিন্তু বিজেপিতে এই মুহূর্তে যোগ দিলে কিন্তু তাদের লোকসভায় সুদীপ বন্দ্যোপাধ্যায়রা যদি এই মুহূর্তে ২০ জন বিজেপিতে যোগ দেয়, বিজেপিরও তো এই মুহূর্তে লোকসভার আসন সংখ্যা ২৪০ থেকে ২৬০ হয়ে যাবে, তাদের স্ট্রেংথ বাড়বে। অবশ্যই সেখানে বিজেপির তরফেও ভাবা হচ্ছে এই ২০ জনের কথা, এবং সেটা অত্যন্ত সংবেদনশীল হিসেবেই, এমনটাই কিন্তু সূত্রের খবর। একেবারে পর্বের শেষের দিকে চলে এসেছি। দলটা যখন ভাঙা হয়েছিল, এই প্রথমে তো সংসদীয় দলে বাউন্ডটা ধরে, যখন কাকুলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে যখন দলটা ভাঙা হয়েছিল, সেই সময় এই শতাব্দী বা পরবর্তীকালে সুদীপ বন্দ্যোপাধ্যায় সেখানে বলছেন, রচনা, চাইনি, মালা রায়, তারা হয়তো ভেবেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব শীঘ্রই জেলে যাবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দলটা আরো ক্ষয়িষ্ণু হবে, আরো তারা শক্তি হারিয়ে ফেলবেন, এবং সেক্ষেত্রে আর তো তাদের কোনো অস্তিত্বই থাকবে না। সুতরাং তারা নিজেদেরকে আসল তৃণমূল কংগ্রেস বলতে পারবেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রাও তারাও এখানে দাঁড়িয়ে পেয়ে যাবেন সমস্ত কিছুই, আর কোনো অসুবিধা হবার কথা নয়, সেটা হয়তো তারা সেই সময় ভেবেছিলেন। কিন্তু এখন যা পরিস্থিতি, সেই পরিস্থিতিটা কিন্তু সেই রকম একটা জায়গায় এখনো পর্যন্ত গিয়ে পৌঁছয়নি। জাতীয় নির্বাচন কমিশন তারাই বা এই বিষয়টাকে নিয়ে এখনো পরিষ্কার করে বলছেন না কেন? সেটাও তো একটা মিটে যায় যে ঋতব্রত তৃণমূল আসল না মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল আসল, এটাও তো মিটে যায়। এখন ওই সাংসদরা তারাও পড়েছেন ফাঁপড়ে, তাদেরকে এই সময় দাঁড়িয়ে বলতে হবে হ্যাঁ তারা তৃণমূল, না তারা তৃণমূল নয়, তারা বিজেপি, এবং সেটা সরাসরি এবার এটা তাদের বলতে হবে। তারা কিন্তু বুঝে গিয়েছেন যে সিপিআই বলে তারা যেটা চালাচ্ছেন বা চালাতে চাইছেন, সেটা কিন্তু খুব বেশি দিন এইটা তাদের চলবে না, এবং তাদের এই স্বীকৃতি তাদের এলাকার ভোটাররাই দেবে না, যেটা আপনাদেরকে আগেই বললাম। এবার যদি তৃণমূল হয়, তাহলে এবার প্রশ্ন কোন তৃণমূল, এটা তো একটা বিরাট প্রশ্ন। এখন এনসিপিআই এর ছাতার তলায় তারা বেশি দিন থাকতে পারবে না, তৃণমূলে যেতে হবে। কোন তৃণমূল, কালীঘাটপন্থী না ঋতব্রতপন্থী, সেটাও কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয়। আর তাই ঠিক হয়তো এই জায়গায় দাঁড়িয়েই শতাব্দী রায় বলছেন যে তাদেরও কিছু বক্তব্য আছে, এবং তাদের এই বিষয়টা একদম গুদা বাংলায় পরিষ্কার হওয়া দরকার, ক্লারিফিকেশন চেয়েছেন তারা, পরিষ্কার করে তাদের জানিয়ে দেওয়া হচ্ছে।
গোটা সিনারিওটা ঠিক এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আর এই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত রাজনীতির কারবারি যারা, তারা বলছেন পরিষ্কারভাবে অ্যাডভান্টেজ মমতা, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে অনেকটাই মাইলেজ পাচ্ছেন। এখনো পর্যন্ত তাই খবর, কিন্তু ফাঁপড়ে রয়েছেন ওই 20 জন দলত্যাগী, ফাঁপড়ে কিন্তু রয়েছেন ঋতব্রতরাও। কারণ এখনো বিজেপির তরফ থেকে যেমন ওই 20 জনকে সরাসরি দলে এখনই নেওয়া হচ্ছে না। ওম বিড়লা তাদেরকে এখনো পর্যন্ত ঝুলিয়ে রেখে দিয়েছেন, তাদের সাংসদ পদ খারিজও করছেন না। অভিষেকের যে আর্জি সেটাও এখনো পর্যন্ত ঝুলে রয়েছে, এবং নির্বাচন কমিশনও এখনো বলছে না যে কে আসল তৃণমূল কংগ্রেস, কোনটা তাদের প্রত্যেক। গোটা এই বিষয়ে দাঁড়িয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে হাসছেন, হয়তো বা ভাইপোর সঙ্গে বসে আসছেন। দেখ কেমন লাগে হয়তো বলছেন, আমাদের তো তাই মনে হয়। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাতে ভুলবেন না। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। শিরোনাম আপডেট আজ এ পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। co-powered by Asha Cancer Institute, New Hospital Road, Rampurhat, Birbhum.